কোরআন শরীফের পারা নম্বর 9 সূরা আরাফ আনফাল 26 নম্বর আয়াত, তাতে বলছেন ওয়াজকুরু ইদ আনতুম কালিল মুস্তাযাফুনা ফিল আরদি তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাসু ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। এই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কায়দে বাঙ্গাল, কায়দে বাঙ্গাল জিন্দাবাদ। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ। এখন আপনাদের সম্মুখে আমাদের নয়নের মণি পশ্চিমবঙ্গ মুসলিম উম্মাহর একান্ত বলিষ্ঠ কণ্ঠস্বর জনাবে হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব স্টেজে এসে গিয়েছেন। হজরতের বায়ান হবে। যে যেখানে ঘোরাফেরা করছি ভাই স্টেজে চলে আসি, যে যেখানে ঘোরাফেরা করছি মঞ্চে প্যান্ডেলে চলে আসি ভাই। আপনারা একটু চেপে আসুন, অনেকে দাঁড়িয়ে আছে। একটু সরে সরে আসি, রৌদ্রের কারণে লোক সাইডে দাঁড়িয়ে আছে। যারা সাইডে আছে প্যান্ডেলে চলে আসি ভাই, যারা সাইডে দাঁড়িয়ে আছে প্যান্ডেলে চলে আসি। মাইকেলে কোথায়? ওই মাইক, এ মাইক এদিকে এসো। আপনারা ভিতরে বসুন, যারা দাঁড়িয়ে আছে জায়গা আছে। যারা সাইডে আছে এই সাইডে যারা আছে সামনে যাওয়ার অনুরোধ করছি। বাচ্চারা সবাইকে বলছি সাইডে সাইডে এদিকে সামনে সামনে এসো। আমাদের শিক্ষক মণ্ডলীদেরকে বলছি, ভলেন্টিয়ারদেরকে বলছি এটা একটু সামলাও। মাওলানা সৌরভ সাহেব খুব বিখ্যাত প্রবীণ আলেম, বর্ধমানে বাড়ি। আমরা ছোট থেকে তাকে চিনি এবং জানি। তিনি আমাদের মধ্যে তাশরিফ এনেছেন। তার অমূল্য বক্তব্য আমরা শুনব এবং আমরা গুরুত্বপূর্ণ কথাগুলি শুনে নিজেদের জীবনে প্রতিফলিত করব। মাওলানাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাওলানা সৌরভ খান সাহেব বক্তব্য রাখছেন আমাদের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كتابه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. صدق الله العظيم. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সম্মানীয় দিনদার পরহেজগার ইমানদার ভাইয়েরা ও বাবাজিরা, পর্দার অন্তরালে উপবেষ্টা আমার সম্মানীয় ইমানদার মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তাঁর দয়া ও অনুকম্পা যে তিনি আমাদেরকে অযাচিতভাবে বিনা আবেদন ও নিবেদনে আর বিনা কোনো যোগ্যতায় সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী, মহাজ্ঞানী, বিশ্বজ্ঞানী, জগৎগুরু, বিশ্বগুরু, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার সৌভাগ্য দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা নিআমি ওয়া কাফা বিহি নি'মা। এটা আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ দান, তার মহাদান। এটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে এই সারা বিশ্বের মানুষের জন্য সেরা উপহার। সেই জন্য আল্লাহ তাআলা তার এই বিশেষ দানকে খুবই গুরুত্ব সহকারে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। কোরআন শরীফের পারা নম্বর 4 সূরা আল ইমরান আয়াত নম্বর 164 স্বচ্ছ ভাষায় এবং দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। অবশ্যই আমি ইমানদারদেরকে সেরা উপহার দান করেছি যখন আমি তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। এই দুনিয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন আর এই পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আবির্ভাব, এটাই হচ্ছে আল্লাহর মহাদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বোপরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হওয়ার সুবাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি, খায়রে উম্মাত অর্থাৎ উৎকৃষ্ট জাতি বলে সম্বোধন করেছেন, অভিহিত করেছেন। স্বচ্ছ ভাষায় তিনি বলেছেন, 4th পারা 3য় পৃষ্ঠা সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, উত্তমতম জাতি, উৎকৃষ্ট জাতি, বরং বলা যায় প্রিয়তম জাতি। আফজাল তরিন, আলা তরিন, মাহবুব তরিন উম্মত। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ শুধু নও, বরং আল্লাহর সব থেকে প্রিয় উম্মত। এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রসুল এসেছিলেন, আর সমস্ত নবী রসুল ছিলেন আঞ্চলিক। সমস্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী কি ছিলেন? আঞ্চলিক। আর বিশ্ব নবী কজন? একজন, জি, শুধু একজন। সেই জন্য বললেন এই আঞ্চলিক নবীর উম্মতি। ওরাও কিন্তু কালমা পড়েছিল তাওহীদে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো সন্দেহ নেই। জি হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে বলা আছে যে কোনো নবীর দাওয়াতের মধ্যে তাদের আসল যে বার্তা নিয়েছিলেন আল্লাহর তরফ থেকে, তাতে কোনো পার্থক্য নেই, মতানৈক্য নেই, মতবিরোধ নেই, সবাই সমান। আমরা পড়ি সূরা আল বাকারার শেষ রুকুতে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। সমস্ত রসুলের দরজার মধ্যে অনেক পার্থক্য আছে, দরজা সমান নয়, কিন্তু সকলের মতবাদের মধ্যে প্রথম মতবাদ তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সকলের সমান। কিন্তু হ্যাঁ, একজন নবীর থেকে আরেকজন নবীর মর্যাদার মধ্যে পার্থক্য আছে না নেই? কি জি, বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহ নিজেই বলেছেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা
মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। অনেক উচ্চ মর্যাদা দিয়েছেন একজনের উপর আরেকজনের, কিন্তু সমস্ত নবীর দাওয়াত ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাস, শুধু আল্লাহর তরফে, আল্লাহর দিকেই সবাই ডেকেছেন। এই জন্য অন্য নবী আর তাদের উম্মত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সমান হতে পারে না। হ্যাঁ, এই জন্য বললেন যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বললাম। কুনতুম আই আনতুম, তোমরা, তুম থে नहीं বলকে তুম হো, তুম খেরে উম্মত হো, অর্থাৎ তোমরা ছিলে না, বরং তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি বটে। নাকি বাংলা ভাষায় বুঝলাম না, সর্বশ্রেষ্ঠ জাতি বটে। হ্যাঁ, আর আল্লাহ বললেন এই পৃথিবীতে বর্তমানে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, দল, মত নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে একটা দাওয়াত আল্লাহ দিয়েছেন, একটা দিকে মানুষকে বার্তা পৌঁছেছেন। এখন আর কোনো আঞ্চলিক নবীর নামের কালেমা চলবে না, কোনো আঞ্চলিক নবীর শরিয়ত চলবে না। সবাই শুনি ভালো করে, কোনো আঞ্চলিক নবীর মতপথ চলবে না, কোনো আঞ্চলিক নবীর তরিকা সিলসিলা চলবে না, কোনো আঞ্চলিক নবীর শরিয়ত চলবে না, কোনো আঞ্চলিক নবীর কিতাব চলবে না, কোনো আঞ্চলিক নবীর কালেমা চলবে না। পরিষ্কার স্বচ্ছ ভাষায় সেই জন্য আল্লাহ দাওয়াত দিচ্ছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম। অধিকাংশ বক্তারা আর তাবলীগের লোকেরাও সবাই এই আয়াতটা যখন পড়ে, সূরা আল ইমরানের 10 নম্বর আয়াত, সবাই অর্ধেক পড়ে, বুঝতে পেরেছেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ব্যাস, এরপরে আর ব্যাখ্যাই করে না। অথচ তারপরে একটা ভাইটাল বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, এবং একটা বড় বাক্য, ওয়ালাউ আমানা আহলুল কিতাব। এই পৃথিবীতে যাদেরকে কিতাব দিয়েছি, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, পৌত্তলিক হোক, মূর্তি পূজক হোক, অগ্নি পূজক হোক, সবাইকে বলছে এখন আর কোনো নবীর কালেমা চলবে না। এখন সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে। ঈমান আনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং তারই মতপথে চলো, তারই তরিকা সিলসিলায় চলো। আঞ্চলিক কোনো মতপথ দুনিয়াতে চলতে, আরে আমাদেরকে কত সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন, জি, কোনো মতপথ চলবে না। এটাকে আরো বিস্তারিতভাবে, পরিষ্কারভাবে, স্বচ্ছভাবে আল্লাহ বুঝিয়েছেন কোরআন শরীফের পারা নম্বর 8, সূরা আনআম আয়াত নম্বর 154। বা আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটাই আমার রাস্তা, এটাই আমার মতপথ, এটাই আমার তরিকা সিলসিলা, আর এটাই হচ্ছে আমার একমাত্র সোজা রাস্তা, সিরাতে মুস্তাকিম। এটাই হচ্ছে সহজ এবং সরল, এটাই হচ্ছে বিপন্মুক্ত, এটাই হচ্ছে মসৃণ, এটাই হচ্ছে সোজা। সবাই দুনিয়ার সবাইকে ফাত্তাবিউহু, দুনিয়ায় সবাইকে বলছেন, এটা বহুবচন, জমার শব্দ, সবাই তোমরা এই পথের পথিক হও। আর পৃথিবীতে এখন কেউ যদি বলে অন্য নবী তো আল্লাহ পাঠিয়েছিলেন, অন্য শরীয়ত আল্লাহ তো পাঠিয়েছিলেন, অন্যান্য মতপথ তো আল্লাহ পাঠিয়েছিলেন, বলছে সব চলবে না। বালা তাত্তাবিউস সুবুল, রাসূলুনের বহুবচন রুসুল, তেমন সাবিলুনের বহুবচন সুবুল। পৃথিবীতে আর অন্য কোনো পথ চলবে না, একটাই পথ বাকি রয়েছে, নাজাতের, মুক্তির এবং জান্নাতে যাওয়ার, আল্লাহ পর্যন্ত পৌঁছানোর, সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতপথ। সেই জন্য বললেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর পৃথিবীতে অন্য কোনো পথে চলিও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা ওই রাসূলের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, সরে যাবে, আর তোমরা জান্নাত যেতে পারবে না, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। তিনি ঘোষণা করেছেন এই একটাই পথ, আর এই পথেই সবাই চলে।
সেই জন্য সম্মানীয় ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক উচ্চ মর্যাদা দিয়েছেন, এটা সাধারণ ব্যাপার না। কিন্তু হ্যাঁ, একটা বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি কেন বললেন? শ্রেষ্ঠত্বের কারণ কি? শ্রেষ্ঠত্বের কারণ কি? সংখ্যাগরিষ্ঠতা? শ্রেষ্ঠত্বের কারণ কি? শ্রেষ্ঠত্বের কারণ কি অর্থনৈতিক উন্নতি? শ্রেষ্ঠত্বের কারণ কি? শ্রেষ্ঠত্বের কারণ কি রাজ্য বিস্তার? শ্রেষ্ঠত্বের কারণ কি রাষ্ট্র ক্ষমতা? কি শ্রেষ্ঠত্বের কারণ কি? নিত্য নতুন আবিষ্কার? শ্রেষ্ঠত্বের কারণ কি দুনিয়াতে নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করা? কি শ্রেষ্ঠত্বের কারণ? আল্লাহ নিজেই বলছেন, এই শোনো, সংখ্যাগরিষ্ঠতা শ্রেষ্ঠত্বের কারণ নয়। সোনা রূপা হীরে জহরত মণি মাণিক্য আর দুনিয়াতে সম্পদ এবং রাষ্ট্র ক্ষমতা মুলক, এ শ্রেষ্ঠত্বের কারণ নয়। শ্রেষ্ঠত্বের কারণ শুধুমাত্র ইসলাম। বলুন সুবহানাল্লাহ। একটা সুন্দর জীবন, পবিত্র জীবন, আলোকময় জীবন। বলুন সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, স্বচ্ছ জীবন, পরিষ্কার জীবন, আলোকময় জীবন, খুশবুদার সুগন্ধিযুক্ত জীবন। আলহামদুলিল্লাহ বলুন। আমি যে ভাষাগুলো বলছি বুঝলেন, হ্যাঁ, आला तरीन, अफजल तरीन, बेहतरीन, खुशबूदार, रोशन वो ज़िंदगी, वो पाकीज़ा ज़िंदगी, पाकीज़ा ज़िंदगी जो अल्लाह ने अपने हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम के मारिफत पूरी दुनिया को मरहमत फरमाई, सारा दुनिया के दिएছেন। এটা সাধারণ ব্যাপার নয়। তো কোরআন শরীফের পারা নম্বর 9 সূরা আনফাল আয়াত নম্বর 26। হ্যাঁ এ ভাই এই 5 মিনিট আগে বলবেন যাতে হযরত আসার আমি 2 মিনিট আগে ছেড়ে দিতে পারি। হ্যাঁ কোরআন শরীফের পারা নম্বর 9 সূরা আরাফ আনফাল 26 নম্বর আয়াত, তাতে বলছেন ওয়াজকুরু ইদ আনতুম কালিল মুস্তাদাফুনা ফিল আরদি তাখাফুনা আয়াতাখাত্তাফাকুমুন নাসু ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। এই হযরত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কায়দে বাঙ্গাল, কায়দে বাঙ্গাল জিন্দাবাদ। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ। এখন আপনাদের সম্মুখে আমাদের নয়নের মণি পশ্চিমবঙ্গ মুসলিম উম্মাহর একান্ত বলিষ্ঠ কণ্ঠস্বর জনাবে হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব স্টেজে এসে গিয়েছেন। হজরতের বায়ান হবে। যে যেখানে ঘোরাফেরা করছি ভাই স্টেজে চলে আসি, যে যেখানে ঘোরাফেরা করছি মঞ্চে প্যান্ডেলে চলে আসি ভাই। আপনারা একটু চেপে আসুন, অনেকে দাঁড়িয়ে আছে। একটু সরে সরে আসি, রৌদ্রের কারণে লোক সাইডে দাঁড়িয়ে আছে। যারা সাইডে আছে প্যান্ডেলে চলে আসি ভাই, যারা সাইডে দাঁড়িয়ে আছে প্যান্ডেলে চলে আসি। মাইকেলে কোথায়? ওই মাইক, এ মাইক এদিকে এসো। আপনারা ভিতরে বসুন, যারা দাঁড়িয়ে আছে জায়গা আছে। যারা সাইডে আছে এই সাইডে যারা আছে সামনে যাওয়ার অনুরোধ করছি। বাচ্চারা সবাইকে বলছি সাইডে এদিকে সামনে সামনে এসো। আমাদের শিক্ষক মণ্ডলীদেরকে বলছি, ভলেন্টিয়ারদেরকে বলছি এটা একটু সামলাও। বুঝতে পারলে